পার্সপেক্টিভ। আপনি যদি মনে করেন যে নারীদেরকে বুলিং করা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনি তো এটাও দেখছেন যে যে নারী কোনো না কোনোভাবে অপদস্থ হচ্ছে, সে নারীকে আমরা আসলে আমাদের সমাজে রিয়েলিটিতে হয়তো আমরা এভাবে মেনে নিতে পারছি না। বাট এখানে একটা মেসেজ আছে যে এই কোনো নারী ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করে না, সে তাকে বাঁচানোর জন্যই সবসময় চেষ্টা করে। তো এখানে একজন পুরুষ, একজন আলফা মেল, সে চেষ্টা করছে যে তাকে একটা সামাজিক মর্যাদা দেওয়ার। সো এখানে তো আমরা একটা মেসেজ তো আছি যে এমন যদি কখনো কিছু হয় তাহলে ডেফিনেটলি আমাদের সেই নারীর পাশে দাঁড়ানো উচিত। সো এখন এটা যদি কেউ বুলিং মনে করে তাহলে মানে এটা যার যার পার্সপেক্টিভ আমি বলবো। কারণ এখানে অনেকেই বলেছে, অনেক ডায়ালগস নিয়ে কথা বলেছেন, অনেক সোশ্যাল অ্যাওয়ারনেস আছে এখানে, যেটা আপনারা যদি একটু ভেবে চিন্তে সিনেমাটা, আপনি যখন সিনেমাটা দেখেন তখন যদি একটু চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় যে এই কোয়েশ্চেনগুলো অনেকেরই থাকে। যেমন আমি কিছুদিন আগে দেখেছি যে কেউ একটা প্রশ্ন নিয়ে আমার একটা ডায়ালগ নিয়ে কথা বলছিল। তো আমার কাছে মনে হয় কি এই কোয়েশ্চেনটা কি সবার ঘরে ঘরে নেই? অবশ্যই আছে, বাট কেউ এটা জিজ্ঞাসা করতে পারে না, কারণ আমাদের ওটা একটা ট্যাবু সাবজেক্ট। বাট এটা তো সবার জানা উচিত যে এটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার, বাট এটা নিয়ে আমরা কথা বলতে কেন এত লজ্জা পাই? আমরা কি মানে একটা সময় আমরা অনেক কিছু নিয়ে কথা বলতে পারতাম না, বাট আমরা এখন এই সময়তে এসে যদি এখনও আমাদের এই ট্যাবুটা থাকে যে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না ভাই, তাহলে তো আমি বলবো যে মানে আমরা তাহলে কোথায় আছি এখন পর্যন্ত। আর আমার মনে হয় সোশ্যাল মেসেজটা আপনারা দেখুন, কন্টেন্টটা দেখুন, কন্টেন্টে কি বলার চেষ্টা করা হচ্ছে সেটা দেখুন। মানে এটা নিয়ে ওই পিছনের দিকে আমরা না যাই। তো যেভাবে করে আপনারা দেখছেন শো বাড়ছে, তো এটা মানে আমার মনে হয় সবারই বুঝে নেওয়া উচিত যে আমরা সফলতার পথে এগোচ্ছি। তো ইনশাআল্লাহ আশা করছি যে সামনে আরও শোজ বাড়বে, দর্শক দেখতে আসবে, দর্শকের যে ভালোবাসা আমরা পাচ্ছি সেদিক থেকে আমি হোপফুল যে ইনশাআল্লাহ আমরা ভালোই করবো।